হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই জায়গাটাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন তার টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট করেন যে যুদ্ধ এই জায়গাটাতে আমাদেরকে বন্ধ করতে হবে, এবং তারপরেই কিন্তু বিটকয়েনে আমরা দেখলাম যে মেজর একটা কিন্তু পাম্প করছে, ঠিক আছে। সো এর পাশাপাশি কিছু অলস কয়েন আছে, অলস কয়েনগুলো কিন্তু এই জায়গাটাতে পাম্প করছে, বাট আশানুরূপ আমরা যেটা আশা করছি সেই আশানুরূপ পাম্প কিন্তু এই জায়গাটাতে করে নাই। সো এখন কথা হচ্ছে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো অ্যাকচুয়ালি পাম্প করবে কিনা, বা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত যদি আমরা লক্ষ্য করি এই জায়গাটাতে গত 24 ঘন্টায় আপনার যদি দেখি, গত 24 ঘন্টায় এই জায়গায় বিটকয়েন কিন্তু মোটামুটি একটা পাম্প করছে, বাট অলস কয়েন কিন্তু সেইভাবে এই জায়গাটাতে পারফরমেন্স করতে পারে নাই। উপর দিকে আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে দেখি এই জায়গাটাতে, মান্থলি টাইম ফ্রেমে এই জায়গাটাতে দেখতে পাবো যে প্রত্যেকটা কয়েনে 30% 40%-এর উপর পর্যন্ত কিন্তু এই জায়গাটাতে ডাম্প আছে অলস কয়েনগুলো। সো বারবার আমাদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিটকয়েন কিছুটা ডাম্প করলে অলস কয়েনগুলো 10% 20% 30% করে ডাম্প করতেছে, এবং অলস বিটকয়েন যখন পাম্প করে সেই সময়টাতে কিন্তু বিটকয়েন মোটামুটি কিছুটা রিকভার করলেও বা তার আগের জায়গায় ফিরে আসলেও অলস কয়েনগুলো কিন্তু সেই আগের জায়গাটাতে ফিরে আসতে পারে না। সো এই জায়গাটাতে আমাদেরকে হোপলেস হতে হয়, এই জায়গাটাতে আমাদেরকে চিন্তা করতে হয় যে অ্যাকচুয়ালি কি হচ্ছে মার্কেটে। আমি জানি মার্কেটে অনেকজনে এই মুহূর্তে ডিমোটিভেট হয়ে গেছেন, বা অনেকে মার্কেট অলরেডি কুইট করে ফেলছেন। এখন কথা হচ্ছে বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে কি কি বিষয় এই জায়গাটাতে হচ্ছে, এবং অলস কয়েনগুলোতে এই মুহূর্তে মানি যে জেনারেটটা হচ্ছে সেটা খুবই অল্প পরিমাণে হচ্ছে, এবং অলস কয়েনের প্রতি মানুষের দিন দিন যে ইয়েটা আছে, আকর্ষণটা আছে, সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং এই জায়গাটাতে যদি মানি জেনারেট না হয় সেক্ষেত্রে কিন্তু অলস কয়েনে পাম্প আমরা দেখতে পাবো না, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই পাম্পটা আসবে না, বা অ্যাকচুয়ালি কি অলস কয়েনে আর সেইভাবে মুভমেন্ট আসবে না। দেখুন, আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যে বিষয়টা এখন করি সেই বিষয়টা হচ্ছে যে ভালো ভালো ফান্ডামেন্টাল যেগুলো কয়েন আছে সেই ফান্ডামেন্টাল কয়েনগুলোতে আপনাদেরকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করি, এবং সেইগুলা নিয়ে কিন্তু আপনারা যেই যতটুকু 10% বা 20% করে রিটার্ন পান সেখান থেকে আপনারা রিটার্ন পেতে পারেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে অলস কয়েন যেটা আছে সেটা কন্টিনিউয়াসলি কিন্তু এই জায়গাটাতে আমরা কি দেখতেছি যে একটা বেয়ারিশ একটা ট্রেন্ডের মধ্যে আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অপরদিকে বিটকয়েনের দিকে যদি দেখি ওয়ান ডে, এখানে আমি ওয়ান ডে টাইম ফ্রেমটা এটা করে দিই তাহলে বেটার হবে। এই জায়গাটাতে বিটকয়েনকে যদি আমরা লক্ষ্য করি এই জায়গাটাতে কিন্তু বিটকয়েন একটা কিন্তু আপার ট্রেন্ডে আছে, বাট এই জায়গাটাতে অলস কয়েন কিন্তু একটা বেয়ারিশ ট্রেন্ডে আছে। সো এখন কথা হচ্ছে অলস কয়েনে কি কারণে টাকা এই জায়গাটাতে জেনারেট হচ্ছে না, বা আসলে কি অলস কয়েনে এই মুহূর্তে টাকা জেনারেট হবে না, বা মানুষ এই জায়গাটাতে কেন টাকা ইনজেক্ট করতেছে না, এই বিষয়টা কিন্তু ভাববার মতো বিষয়, ঠিক আছে। সো দেখুন, কিছু কিছু অলস কয়েন আছে যেই অলস কয়েনগুলোতে কিন্তু ভালো রকমের মানি ফ্লো হয়। যেমন আপনি বলতে পারেন এই জায়গাটাতে সোলানার কথা বলতে পারেন, বা আদার কিছু কিছু কয়েন আছে, ইথিরিয়াম বলেন বা অন্যান্য কয়েন আছে, এই জায়গাটাতে কিন্তু মানি জেনারেট ভালো করেই হয় কিন্তু, ঠিক আছে। বাট অন্যান্য যে অলস কয়েনগুলো আছে বা মিম কয়েনগুলো আছে, আমরা অতিরিক্ত গ্রিডি হয়ে যেই কয়েনগুলোতে ইনভেস্ট করে থাকি সেগুলো কিন্তু এক প্রকার একটা স্ক্যাম কয়েন, এবং যার ফলে কিন্তু আমরা বারবার প্রতারিত হই এই জায়গাগুলোতে। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বারবার লক্ষ্য করতে বলছিলাম, এবং আমার ভিডিওগুলো আমি কিন্তু সবসময় ভ্যালুয়েবল দেওয়ার চেষ্টাই করি আপনাদেরকে। দেখুন, অলস কয়েনের কথা এর আগেও আমি অনেকবার বলছিলাম, মানুষ আমাকে ওইটাতে নেগলেক্ট করছিল যে এই বিষয়টা আসলে কেমন হচ্ছে বা কি, মানে অ্যাভয়েড করছিল, কারণ অনেকে চাচ্ছিল যে অলস কয়েন কবে পাম্প করবে, অলস কয়েনে কবে আমরা প্রফিটেবল জায়গায় যেতে পারবো। আমি যখন অ্যালার্মিং সিচুয়েশনগুলো এই জায়গাটাতে বললাম যে ক্রিপ্টো, এই জায়গাটায় আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছিলাম যে এই যে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ক্রিপ্টো আপনার ক্রিপ্টো মার্কেটে আসতেছে, এবং এই জায়গাটাতে আবার দেখা যাচ্ছে যে যে মানিটা আছে পুরো মার্কেট ক্যাপ আছে টোটাল থ্রির, হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকেও আসতেছে, প্লাস এই জায়গায় কন্টিনিউয়াসলি ক্রিপ্টো কয়েন বলেন বা টোকেন বলেন এই জায়গায় কন্টিনিউয়াসলি বাড়তেছে। সো ওই মানিটাই কিন্তু সার্কুলেট হয়ে কিন্তু বিভিন্ন কয়েনগুলোতে যাচ্ছে, যার ফলে আমরা যেই কয়েনগুলো কিনছি সেই কয়েনগুলো কিন্তু অনেক নিচুর দিকে এই মুহূর্তে আছে, বা অনেক 70% বা 80% ডাম্পের দিকে আছে। সো এই জায়গাটাতে কি করবেন, বা এই জায়গাটাতে আপনাদের করণীয় কি, আমি আমার যেই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করছি সেই চ্যালেঞ্জটা কিন্তু আমি বলে দিছি, এবং সেটা কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলেই পাবেন, তাছাড়া এই জায়গাটাতে এগুলা পাবেন না, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে
যে তাহলে কি অলস কয়েনকে ওইভাবে আমরা কি আশানুরূপ ফল পাবো না, বা অলস কয়েনে কি ওইভাবে আমরা দেখতে পাবো না? আমরা যদি অ্যানালাইসিস করি গত 1 বছরের, বা অ্যানালাইসিস করি গত 2 বছর, 3 বছর, 4 বছরের, সেই জায়গা থেকে কিন্তু অনেক মেজর ভালো ভালো কয়েন যেগুলো আছে, সেই ভালো ভালো কয়েনগুলোও কিন্তু এই জায়গাটাতে হিউজ পরিমাণে ডাম্পে আছে। এবং যেই কয়েনগুলোর ফান্ডামেন্টাল ভালো, যেই কয়েনগুলোর টেকনিক্যাল সাইডগুলো ভালো, সেই কয়েনগুলোও কিন্তু এই জায়গাটাতে অনেক নিচের দিকে আছে। আমরা যদি চেলনিকের কথা বলি, বা অ্যাভালান্সের কথা বলি, বা লাইট কয়েনের কথা বলি এই জায়গাটাতে, বা এখানে আইসিপি, ইউনিসেফ, বা অন্যান্য কয়েন আছে যেগুলো ভালো ভালো কয়েন আছে, সেইগুলোও কয়েন কিন্তু এই জায়গাটাতে হিউজ পরিমাণে দাম আছে গত 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে, তাদের অল টাইম হাই থেকে। সো এখন যেটা আমাদের করণীয়, যেটা আমরা করব সেই জায়গাটাতে, যে মার্কেটে আমরা 10%, 20% একটা প্রফিট নিয়ে সেই জায়গা থেকে বের হয়ে যাব। এবং অবশ্যই আমরা চেষ্টা করব যেই ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করব সেই কয়েনগুলোতেও কিন্তু একটা স্টপ লস লাগানো, যাতে এর নিচে যদি মার্কেট চলে আসে তাহলে ওই কয়েনগুলো অটোমেটিক সেল হয়ে যাবে। এবং আমরা অ্যাভয়েড করব সেই সব কয়েনকে, যেই সব কয়েন অত্যন্ত গ্রিডিভাবে মার্কেটে আসতেছে এবং অত্যন্ত আমাদেরকে গ্রিডি করে আমাদেরকে ট্র্যাপে ফেলে মার্কেটে থেকে সরে যাচ্ছে, ওগুলা কয়েন থেকে আমরা কিন্তু এই জায়গাটাতে বিরত থাকবো। সো চেষ্টা করব পোর্টফোলিও রিকভারের এবং এখান থেকে প্রফিট বের করার, এবং সেটা যেভাবে আমি বললাম যে 10%, 20% একটা প্রফিট নিয়ে সেখান থেকে বের হয়ে যাব, আবার একটা কয়েন অ্যানালাইসিস করব, সেই কয়েনটাতে আবার একটা পজিশন ক্রিয়েট করবো, সেই পজিশন ক্রিয়েট করে ওইখান থেকে 10%, 20% নিয়ে এইভাবে যে আমাদের পোর্টফোলিও ডাউন আছে, বা এইভাবে কিন্তু আমাদেরকে দিন শেষে সামনের দিকে প্রফিট করতে হবে। যে দেখুন, কোনো জায়গাটাতেই খুব সহজেই প্রফিট করা যায় না, কোনো জায়গায় কিন্তু সচরাচর যেটা দেখা যায়, সচরাচর যে কোনো জায়গায় আমরা যেটাই কাজ করি না কেন আমাদের জীবনে, খুব তাড়াতাড়ি কিন্তু টাকা ইনকাম করাটা খুব একটা কঠিন হয়ে যায়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি এই জায়গাটাতে টাকা ইনকাম করতে পারি না। সো এই বিষয়টাই আমরা যদি মাথায় রাখি, যেমন জবের কথা বলেন বা অন্যান্য সেক্টরের কথা বলেন, যে টাকা ইনকাম করা যেটা কষ্ট, ঠিক আছে, সো এই জায়গাটাতেও ওই সমপরিমাণ না হোক, কিছুটা 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি সময় দিয়ে কয়েনগুলো অ্যানালাইসিস করি, এবং এইটা আমরা যদি আপনাদের একটা নোট করি যে কিভাবে আমার পোর্টফোলিওটাকে ম্যানেজ করব এবং কত পার্সেন্ট রিটার্ন নিব সেই জায়গা থেকে, এবং কোন জায়গাটাতে আমি টিপি লাগাবো, টেক প্রফিট, বা কোন জায়গাটাতে আমি স্টপ লস লাগাবো, এই জিনিসগুলো যদি আমি প্রতিনিয়ত ঘাটাঘাটি করি, আমার পোর্টফোলিও নিয়ে প্রতিনিয়ত যদি আমি নাড়াচাড়া করি, তাহলে আমার বিশ্বাস এইখান থেকে একটা মোটামুটি ডিসেন্ট প্রফিট নেওয়া যাবে। এবং পোর্টফোলিও যাদের অনেকটা ডাম্প আছে তারা কিন্তু এই জায়গা থেকে তাদের পোর্টফোলিও রিকভার করতে পারবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।